ভারত ছাড়া এক কদম এই দেশের মানুষ চলতে পারবে না। আমি বলেছি তো, আমি বারবার বলেছি যে আপনি আমেরিকার সাথে পাঙ্গা নিলে অন্তত 3 বেলার জায়গায় 2 বেলা খায় বাঁচবেন। ইভেন মিডল ইস্টের সাথে পাঙ্গা নিলে 3 বেলার জায়গায় 1 বেলা খায় বাঁচবেন। কিন্তু ভারতের সাথে পাঙ্গা নিলে না খেয়ে মারা যাবেন, কোনোদিনই টিকতে পারবেন না। যতই কিছু বুদ্ধিজীবী, কিছু সিংকুবাম, কিছু ফাত্রা বুদ্ধিজীবী সাংবাদিকেরা বয়ানবাজি করে যে চাইনার সাথে করিডোর হয়ে গেলে আমাদের আর সমস্যা নাই, চায়না থেকে কি খাদ্য আনবেন? চায়না নিজেই তো, চায়নাতে আপনি কি রপ্তানি করবেন? চায়না দিয়ে আপনার চলবে? চায়না থেকে চাল আনবেন, চায়না থেকে ডাল আনবেন, আনেন দেখি আমরা তো। চায়না দিয়েই যদি, চায়নার করিডোর দিয়ে যদি একটা দেশ চলতো, তাহলে পাকিস্তান ভিখারির রাস্তা, ভিখারিস্তানে পরিণত হলো কেন? পাকিস্তানের সাথে পৃথিবীতে সবচেয়ে ভালো সম্পর্ক যে রাষ্ট্রের সাথে চায়নার, সেটা হচ্ছে পাকিস্তান। তো আমরা দেখলাম চায়নার সাথে যার গাইঠা পিরিতি হয় সে ভিখারিস্তানে পরিণত হয়, ইতিহাস বলে। আমরা দেখেছি আমেরিকার সাথে যার গাইঠা পিরিতি হয় সেই দেশটা ধ্বংস হয়ে যায়, এগুলো দেখেছি। তো বরং ভারতের সাথে যারা থাকে, এই তালেবানেরা, এই আফগানিরা, যাদের সারা পৃথিবী তাদের স্বীকৃতি দেয় না, এমনকি সরাসরি ভারতের স্বীকৃতি দেয় নাই, ভারতের সাপোর্টে তাদের খেলাধুলা, খাদ্য, রাজনীতি সব ঠিক আছে। বরং ভারতের সাথে থাকলে দেখা যায়, এটা জাতীয় স্বার্থের প্রশ্ন বলতেছি, অস্তিত্বের প্রশ্নে। যারা মনে করে যে বাংলাদেশ পারমাণবিক বোমা বানাইলে আর কোনো সমস্যা নাই, তাহলে পাকিস্তানের তো 170টা পারমাণবিক বোমা আছে, ভিখারিস্তানে পরিণত হইল কেন? কারণ তার সাথে ভারতের সম্পর্ক নেই। আজকে যদি ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক থাকতো, পাকিস্তান ভিখারিস্তান হইতো না। ভারত কিন্তু এখানে গেম খেলে দিয়েছে। যেই দিন বাংলাদেশ এরকম করবে, পাকিস্তান তাও টিকে আছে, আমি আবারও বলি, পাকিস্তান তাও টিকে আছে কোন রকম। কিন্তু যেই দিন ভারত বাংলাদেশকে তালাক দিবে, যেই দিন ভারত বলবে বাংলাদেশ বয়কট, সেই দিন কিন্তু এই বাংলাদেশে কোনো তারেক রহমান, কোনো শফিকুর রহমান, কোনো ভাবির পোলা, ফরিদ ভাই, ফরিদ ভাই আমাদের ওই যে বলছিলাম যে ইন্ডিয়ান হাই কমিশন তাদের ভেরিফাইড পেজে একটা একটা ইয়ে দিয়েছে, পোস্ট করেছে। সেটা হলো আমাদের হোম মিনিস্টারের সাথে যখন ওনার বৈঠক হয় তারপরে দিয়েছে। এটা বলেছেন এইখানে আছে, কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর কি হয়েছে সে বিষয়ে কিন্তু আসলে গুরুত্বপূর্ণ এমন কোনো কিছুই পোস্ট করেনি। করেছে একটা, কিন্তু সেটা আসলে একদম সাদামাটা। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে যে লিখেছে, সেটা লিখেছে ঠিক এটা আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার উপর আলোকপাত করা হয় এবং দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা সহ অভিন্ন আগ্রহের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়। জি, নিরাপত্তা সহযোগিতার কথাটা এখানে উঠে আসছে। নিরাপত্তা সহযোগিতা মানে কি? চীন থেকে দূরে থাকো, আমেরিকা থেকে দূরে থাকো, জঙ্গিবাদ থেকে দূরে থাকো, মাদ্রাসা থেকে দূরে থাকো, এটাই বুঝাইছে। এটা আমার ভাষায় বললাম আর কি, কূটনৈতিক ভাষায় তো এগুলো বলে না। আমি এখন যে ভাষায় কথা বললাম, এটা আমাকে যখন আপনি কোনো দায়িত্বে দিবেন, আপনি যখন কোনো পদে বসাবেন, আমি তো এই ভাষায় বলতে পারবো না। ডিপ্লোমেসি, এই দেশের মানুষের ডিপ্লোমেসি, শব্দগুলো চয়ন করা এদের জন্য কঠিন। আপনি দেখেন না আজকে সুম্মা শফিক কি বলছে, যে চুষতে আরাম লাগে, মানে দেখেন তার শব্দ চয়ন, মানে তাদের ভাষাটা দেখেন, চাকরির ক্ষেত্রে বলছে, মানে তারা শব্দ চয়ন করতে জানে না। তো এরা তো শব্দগত ত্রুটি বিচ্যুতি থেকে দূরে থাকবে। এই যে প্রতিরক্ষা, নিরাপত্তা মানে কি? রাষ্ট্রের নিরাপত্তা। রাষ্ট্রের নিরাপত্তা মানে কি? বাংলাদেশ তো সামরিকভাবে ভারতের জন্য হুমকি নয়, কারণ এই বাংলাদেশ সেনাবাহিনী বার্মার সাথেই পারে না। বাংলাদেশ সেনাবাহিনী বার্মার তথাকথিত আরাকান আর্মি দেখলে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। বাংলাদেশের এত মর্দে মুমিন সহ, বিজিবি সহ, আর্মি সহ, আমার ভাবির পোলারা, বিএনপি জামাত সকলের হলকুম শুকে যায়। তারা এসে বাংলাদেশের সেনাবাহিনী ওদের পোশাক পরে, ওদের অস্ত্র নিয়ে বাংলাদেশে গান গায়, নাচে এবং জেলে, শত শত জেলে ধরে নিয়ে যায় এবং মুক্তিপন্দে বাংলাদেশ সরকার ছাড়াই আনে। সেটা ইউনূস সরকার হোক আর তারেক ভাইয়ার সরকার হোক, কিন্তু ওইখানে কিন্তু খাটে না। তাহলে সামরিকভাবে তো ভারতের সাথে আপনি পারবেন না। ভারতের সাথে বয়ানবাজিতে পারবেন, কারণ ভারত আপনার সাথে বয়ানবাজিতে যাবে না। কারণ হাতি কখনো শিয়ালের সাথে, ওই শব্দটা নিলাম না, এত নিচে নামাইলাম না, হাতি কখনো শিয়ালের হুক্কা হুয়া দেখে তার সাথে তর্কে যাবে না, সেজন্য ভারত যায় না। তা আপনি ওই সুযোগটা পেয়ে গেছেন। মানে বাংলাদেশের এই ভাবির পোলারা, বিএনপি জামাত, হেফাজত, চামড়া নাই পীর, তারপরে কিছু হাঁপানি রোগী, রিক্সাওয়ালা মিক্সাওয়ালা, মনে করছে যে কিছুই তো বলে না। বারবার আমি আপনাদের বলি যে ভারতের মতো একটা নিরীহ প্রতিবেশী রাষ্ট্র থাকার কারণে আমাদের রাষ্ট্রটা এখন ঠিক আছে। ভারত যদি বার্মার মতো হইতো, আমাদের এই দেশ কয়েক ভাগে ভাগ হয়ে যেত বহু আগেই।
তো এখানে কি আলোচনা হয়েছে? সামরিক যেহেতু সেনাবাহিনী পারবে না, নৌবাহিনী পারবে না, সর্বোচ্চ 1 ঘন্টা টিকবে, সর্বোচ্চ 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, না 72 ঘন্টা টিকবে। কিন্তু মূল সমস্যা কোথায়? মূল সমস্যা হচ্ছে পাকিস্তানের ISR ঘাঁটি যাতে বাংলাদেশে না হয়, তুরস্কের ঘাঁটি যাতে বাংলাদেশে না হয়, জঙ্গিবাদীদের ঘাঁটি যাতে বাংলাদেশে না হয়। ভারতের জন্য বাংলাদেশ যদি কোনো কারণে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হয়ে যায় পাকিস্তানের মতো, তাহলে ভারতের জন্য ভয়াবহ বিপজ্জনক হয়ে দাঁড়াবে। কারণ ফ্যানাটিসিজম, ধর্মান্ধতা এবং জঙ্গিবাদ, এটার যে কোনো সামরিক বাহিনীকে আপনি হটাইতে পারবেন, জঙ্গিবাদকে আপনি হটাইতে পারবেন না, যেটা বাংলাদেশে অলরেডি 35 বছর যাবৎ পরিকল্পিতভাবে করে ফেলা হচ্ছে। আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে মানে 4-5 বছর আগে লিখেছি যে সোভিয়েত ইউনিয়নের মতো শক্তিশালী রাষ্ট্রকে ভাঙার পেছনে মুসলিম মৌলবাদীদেরকে, জঙ্গিদেরকে নিয়ে ব্যবহার করেছে। সেটা আফগানিস্তান থেকে শুরু হয়েছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং মৌলবাদী জঙ্গিবাদী শক্তি, এটা ভারতের জন্য হুমকি, ভয়ঙ্কর হুমকি। বাংলাদেশ নেই যে জননেত্রী শেখ হাসিনাকে উচ্ছেদ করেছে কি শুধু তার দুর্নীতির কারণে, তার ভুলের কারণে? কোনো সন্দেহ নাই, তার রাজনৈতিক একটা দল 17 বছর ক্ষমতায় থাকলে ভুল ভ্রান্তি থাকবে, ত্রুটি বিচ্ছুতি থাকবেই। এই 4 মাসে আমার তারেক ভাইয়ার সরকার 4000 ভুল করছে। তো 17 বছর ছিল, তাদেরকে 17টি ভুল নাই, 117টিও থাকতেই পারে। কিন্তু এটার সাথে এটার পার্থক্যটা কি? অনেক পার্থক্য রয়েছে। আপনি দেখেন এইখানে জঙ্গিবাদকে, বাংলাদেশে মৌলবাদকে উস্কে দেওয়া হচ্ছে কেন? কোনো না কোনো দেশ, কয়েকটা দেশ বা একটি দেশ বা কোনো না কোনো দেশ বা কোনো না কোনো শক্তি গোষ্ঠী, তারা বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদকে আস্কারা দিচ্ছে কেন? বাংলাদেশটা বলির বাড়ি, ভারতের বিরুদ্ধে ব্যবহার করবে। শেখ হাসিনাকে উচ্ছেদ করছে এই বাংলাদেশে ভারত বিরোধী শক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য। এইখানে তো শেখ হাসিনাকে তার দুর্নীতির জন্য উচ্ছেদ করে নাই, এটা তো একটা ল্যাম এক্সকিউজ। সামনে এটা দেখাইতেছেন, এটা সামনে দেখানো হয়েছে, কিন্তু পর্দার আড়ালে কি করেছে? পর্দার আড়ালে হচ্ছে শেখ হাসিনা যদি এখানে থাকে তাহলে ভারত বিরোধী শক্তিগুলো এখানে প্রতিষ্ঠিত হবে না, এটাই চূড়ান্ত সত্য। সেই কারণেই শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ ঘটানো হয়েছে, এবং এটাকে এখন এক একজন মনের মাধ্যমে সে এক একজনের মতো বলতেই পারে। আর কোন শক্তি ব্যবহার করা হয়েছে? সর্বোচ্চ শক্তি, 2টা শক্তি। প্রথমে বাংলাদেশে মিলিটারি ইউজ করা হয়েছে, যার উপরে কারো ক্ষমতা নাই। তারপরে হলো মিলিটারির চেয়ে বড় শক্তি, এটা মোল্লা শক্তি, এটা আরো বড় শক্তি। আপনি এটাকে ইগনোর করতে পারেন না। মূর্খের শক্তিকে ইগনোর করলে আপনি বিপদে পড়বেন। আওয়ামী লীগ, ভারত, এই দুই, আওয়ামী লীগের মতো একটি বড় দল এবং ভারত সরকার বাংলাদেশের এই মূর্খের শক্তিকে অবহেলা করেছে। সেটার জন্য দেশে আজকে এই পরিস্থিতি, এবং এটার পিছনে অবশ্যই ফান্ডিং আছে, অবশ্যই এদের পৃষ্ঠপোষকতা রয়েছে। তারা এগুলো করতেছে এবং ভবিষ্যতেও করবে, থেমে যাবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ডিসেম্বরে না আসুক, পরে ডিসেম্বরে আসবে, আওয়ামী লীগ আজ হোক, কাল হোক, পরশু হোক, তরশু হোক, তারা ক্ষমতায় আসবে, কিন্তু এই শক্তি কিন্তু বসে থাকবে না। আমরা বললাম তো এই 10 দিন আমার কাছে যে সমস্ত আমি ভয় পেয়ে গেছি। আমি চিন্তা করতেছি এখন যে আওয়ামী লীগ আসবে কিনা তা না, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে কি কি ঘটবে, এগুলো আমার কাছে যে তথ্য আসছে, আমি ভীত, সন্ত্রস্ত, চিন্তিত আমার দেশ নিয়ে। ভয়াবহ রকম পরিকল্পনা হচ্ছে বাংলাদেশ নিয়ে। দেশি বিদেশি অনেক মানুষ আমাকে অনেক কিছু পাঠিয়েছে, সময়ের অভাবে কিছু দেখতে পেরেছি, অনেকগুলি দেখতে পারিনি। আপনাকে বলি, এই শেখ হাসিনার সরকার উচ্ছেদের পিছনে শুধুমাত্র যে রাজনৈতিক কারণ তা না, এটা জিও পলিটিক্স এখানে রয়েছে। কারণ এখানে সবাই ব্যবসা করতো, এখানে রাশিয়া ব্যবসা করেছে, চাইনা ব্যবসা করেছে, আপনার ইতালি ব্যবসা করেছে, আপনার আমেরিকাও কিছু ব্যবসা করেছে। কে ছিল না? জাপান এখানে সরাসরি ছিল। জাপান থাকলে তো আমেরিকার আপত্তি থাকার কথা না, তার বন্ধু রাষ্ট্র। কোন আমার খেত তাড়িয়ে দিল কেউ, কিন্তু রাশেদ বাইরে নিল, আমি তো হ্যাপি থাকবো, রাশেদ ভাই আছে, আমাদের দুইজনকে সরাই দিল, আপনাকে রাখলো, আমরা তো ভাববো আপনি আছেন। তা তো ঘটে নাই। এইখানে আমাদের বন্দর নিয়ে, যে বন্দর নিয়ে এত টানাটানি কেন, জলসীমা নিয়ে এত টানাটানি কেন? কারণ এই বাংলাদেশকে ঘিরে, কমপক্ষে এই আগামী 10 বছরে বাংলাদেশকে ঘিরেই পৃথিবীর অনেক দেশে যুদ্ধ পরিচালনা হবে। সেই কারণে শেখ হাসিনা সেখান থেকে হটানো হয়েছে। বরং আমি চিন্তা করতেছি আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও এই দেশ স্থিতিশীল হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। ধন্যবাদ।